আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, আর সেটা হচ্ছে কচুরমুখী দিয়ে মুরগির মাংস রান্না করা রেসিপি। তো কচুরমুখী দিয়ে মুরগির মাংস রান্না করার জন্য চুলায় অলরেডি একটি প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে পরিমাণ মতো রেগুলার রান্না করা সয়াবিন তেল দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসছে ঠিক ওই পর্যায়ে গোটা দারুচিনি, এলাচ এবং তেজপাতা দেওয়ার পর তেলের সাথে নাড়াচাড়া দিয়ে হালকা ভেজে নিয়েছি। এখন দিয়ে নিচ্ছি গরম তেলের উপরে বেশি করে পেঁয়াজ কুচি। কচুরমুখী মুরগির মাংস দিয়ে রান্না করলে অবশ্যই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবেন, এতে করে ঝোলটা গ্রেভি হয়, খেতে মাশাআল্লাহ অনেকটাই ভালো হয়। তো এই যে দেখুন, এখন আমি পেঁয়াজগুলো একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে হালকা ভেজে নিব। তো পেঁয়াজটা হালকা ভেজে নেওয়ার পর এখন দিয়ে নিচ্ছি সে ভেজে নেওয়া পেঁয়াজের উপরে প্রায় 1.5 টেবিল চামচের মতো আদা এবং রসুনের পেস্ট। এখানে আদা আর রসুন দুটোটা একত্রে পেস্ট করে নিয়েছি। আর দিয়ে নিচ্ছি আধা টেবিল চামচ জিরা পেস্ট। তো আদা পেস্ট আর জিরা পেস্টটা দেওয়ার পর এখন পেঁয়াজের সাথে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব। তো এখন পেঁয়াজটা যেন পুড়ে না যায় সেজন্য পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। তো পানিটা দেওয়ার পর এখন দেখুন আর একটু ভালো করে নাড়া দিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এখন আমি এক এক করে সব ধরনের মশলা দিয়ে নিব। প্রথমে দিয়ে নিলাম স্বাদ মতো লবণ, আর এখন দিয়ে নিচ্ছি প্রায় আধা টেবিল চামচের থেকেও কিছুটা বেশি হলুদের গুঁড়ো, আর দিয়ে নিচ্ছি এখন প্রায় আধা টেবিল চামচের থেকেও কিছুটা বেশি লাল মরিচের গুঁড়ো। তো সবগুলো মশলা দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু খুব ভালো করে মশলাটা নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিব। মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে করে মশলা থেকে কাঁচা একটা স্মেল না আসে। তো এই যে দেখুন, আলহামদুলিল্লাহ মশলাটা একদম ভালো করে কষানো হয়ে গেছে, আর মশলাটাও হালকা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি সেই কষানো মশলার উপরে দিয়ে নিচ্ছি ধুয়ে নেওয়া মুরগির মাংসগুলো। আর এটা হচ্ছে ব্রয়লার মুরগির মাংস। আপনারা কিন্তু কচুরমুখী দিয়ে যে কোনো মুরগির মাংস দিয়েই রান্না করতে পারেন, যেমন পাকিস্তানি মুরগি, সোনালী মুরগি, কক মুরগি। তো এখন কষানো মশলার সাথে মুরগির মাংসটা খুব ভালো করে নাড়া দিয়ে মিশিয়ে নিব। আর আপনাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে রাখবেন। এতে করে দেখা যায় যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব, নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনাদের কাছে। তখন আপনারা আপনাদের সময় এবং সুযোগ দুটোটা বুঝে আমার পুরো ভিডিওটি দেখে নিতে পারবেন ইনশাল্লাহ। তো এই যে দেখুন, মুরগির মাংসটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি সেই কষানো মুরগির মাংসের উপরে দিয়ে নিচ্ছি ধুয়ে নেওয়া কচুর মুখিগুলো। এখন আমি কচুর মুখিগুলো মুরগির মাংসের সাথে খুব ভালো করে নাড়া দিয়ে একটু মিশিয়ে নিব। এখন দিয়ে নিচ্ছি প্রায় 4 থেকে 5টি আস্ত কাঁচামরিচ। যারা একটু ঝাল বেশি খান তারা চাইলে কাঁচামরিচটা মাঝখান থেকে ফেলেও দিতে পারেন। তো এই যে দেখুন, মুরগির মাংসের সাথে কচুর মুখিটাও কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। এখন ঝোলের জন্য পানি দিয়ে নিব। তো আগে আরেকটু ভালো করে নাড়া দিয়ে নিচ্ছি। এর তো দেখুন, এখন দিয়ে নিচ্ছি পরিমাণ মতো ঝোলের জন্য পানি অ্যাড করে। তো ঝোলের জন্য পরিমাণ মতো পানিটা দেওয়ার পর এখন আমি আবারও একটু ভালো করে নাড়া দিয়ে নিচ্ছি। তো এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো এই যে দেখুন, কচুরমুখী দিয়ে মুরগির মাংসের তরকারিটা অলরেডি বলক চলে আসছে। এখন আমি আর একটু ভালো করে নাড়া দিয়ে নিব, আর লবণটা একটু চেক করে দেখব লবণটা আসলে ঠিকঠাক মতো হয়েছে কিনা। তো লবণটা একটু কম হয়েছিল, তাই আমি আবারও একটু হাতে করে লবণ নিয়ে তরকারির উপরে দিয়ে নিলাম। তো এই যে দেখুন, আমি আরেকটু লবণ দিয়ে নিলাম। আসলে তরকারিতে ঠিকঠাক মতো লবণটা না হলে না তরকারির টেস্টটাই কিন্তু আসে না। তো লবণটা দেওয়ার পর আবারও আরেকটু নাড়া দিয়ে নিচ্ছি, আর এই পর্যায়ে নাড়াটা একটু আলতো হাতেই দিতে হবে। তো তরকারিটা নামিয়ে ফেলবো, তাই উপর থেকে কিছুটা তেলে নেওয়া জিরা গুঁড়ো দিয়ে নিলাম।
তেলে নেওয়া জিরা গুঁড়োটা দিলে সুন্দর একটা অ্যারোমা আসে আর ভালো লাগে খেতে। তো এখন আমি তেলে নেওয়া জিরা গুঁড়োটা দেওয়ার পর আরেকটু নাড়া দিয়ে নিলাম আর আপনাদের একটি সার্ভিং বোলে ঢেলে দেখাবো। তো এই যে দেখুন একটি সার্ভিং বোলে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। আর দেখুন কচুরমুখী দিয়ে মুরগির মাংস রান্না করেছি, কালারটা কিন্তু খুবই দারুণ আসছে, তাই না? আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।